ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কিন্তু একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাসের পাতার দর্শক যারা রয়েছেন, যারা দীর্ঘ 1 দশক ধরে একটা এসএসসির জন্য অপেক্ষা করছেন, একটা এসএসসি দেওয়ার জন্য এতদিন অপেক্ষা করার পর হচ্ছে এসএসসিটা, সেটাও যদি আবার সেই অনিয়মের বেড়াজালে আটকে যায়, তাহলে কিন্তু মানে আপনার ভবিষ্যৎ আবার কিন্তু অন্ধকারের দিকে যাবে। তো সেই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, সোশ্যাল মিডিয়ায় কথা বলুন, ডিসকাস করুন, এবং অন্যায়টা যে হচ্ছে সেইটার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলুন। এবং আমরা নিশ্চয়ই আইনের সাহায্য নেব, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। তো এই বিষয়টা নিয়ে কথা বলুন এবং আওয়াজ তুলুন। এই জনমতটা কিন্তু গড়াটা অত্যন্ত প্রয়োজন। এবং আমি কেন বলছি, কারণ এই দীর্ঘ 10 বছর পর একটা এসএসসির সুযোগ পাচ্ছে কেউ একজন, সেখানে অর্ধেক সিট থেকে আগেই তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে, এবং সিলেকশন প্রসেসটা এমনভাবে রাখা হয়েছে যাতে এইখানে কিন্তু আবার স্বজন পোষণের একটা ব্যাপার কিন্তু চলে আসছে। কেন এই ব্যাপারটা আমি খুব টেকনিক্যাল বিষয়গুলো বুঝিয়ে বলে দিচ্ছি, তারপরেও আমি বলবো যে এই বিষয়টা নিয়ে মানে সোশ্যাল মিডিয়ায় কথা বলুন, শেয়ার করুন, এবং মানে যদি কোর্ট কেস হয় তাহলে সেখানে এগিয়ে আসুন, এবং যদি কোনো মুভমেন্টের প্রয়োজন হয় সেখানেও কিন্তু একটু সময় নষ্ট হলেও, না হলে কিন্তু আপনার পুরো জীবনটাই আবার নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 16 সালের যে ক্যান্ডিডেটদের আজকে কী অবস্থা। তো আপনি যদি মনে করেন এই নিয়ে আমি কথা বলবো না, সমালোচনা করব না, তাহলে কিন্তু আপনি নিজেকে ঠকাচ্ছেন। তো যাই হোক, দেখুন আগে বিষয়টা কি হয়েছে, তারপরে নিশ্চয়ই আপনারা বিবেচনা করবেন। ডাব্লিউবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2016 সালের যে প্রথম এসএলএসটি নিয়েছিল সেটা বাদ হয়েছে, এবং এইটার নাম দিয়েছে ফার্স্ট সেকেন্ড এসএলএসটি, কিন্তু টেকনিক্যালি হওয়া উচিত এটা ফার্স্ট এসএলএসটি। তো যাই হোক, এই যে যে সিলেকশন প্রসেস, সেইটা আমি যাওয়ার আগে বলে নিই। ক্লাস 9, 10 এবং 11, 12 এই যে যে সিট সংখ্যা, আমি কেন অর্ধেক বলছি যে আপনাদের অর্ধেক সিট থেকে আগেই বাদ করে দেওয়া হচ্ছে। দেখুন, মোট শূন্য পদ হচ্ছে কত, আমি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি বাদ রাখছি এখানে। ক্লাস 9, 10, 11, 12 এই দুটো নিয়ে কথা বলছি, ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডি মিলে ওই 44,300 সামথিং রয়েছে। তো এই 9, 10, 11, 12 মিলে 35,726টা সিট, ঠিক বোঝা গেল, নতুন পুরনো মিলিয়ে। তার মধ্যে পুরনো বা আগের শূন্য পদের সংখ্যা কত ছিল, সিট কত ছিল, 17,297টা। এবং চাকরি মানে বাদ গেছে যাদের, তাদের সংখ্যাটা কত, 17,206টা। তার মানে কি, আর নতুন পদ সংখ্যা অ্যাড হয়েছে 18,429। এইটুকুটা বোঝা গেল। এইবার আসা যাক সিলেকশন প্রসেসে। তাহলে সিলেকশন প্রসেসে কি বলা হচ্ছে, যে রিটেন এক্সাম হবে 60 মার্কে, ঠিক আছে। তার উপরে যদি ইন্টারভিউতে ডাকা হতো তাহলে তবু ঠিক ছিল। কিন্তু এইখানে বলা হচ্ছে শুধুমাত্র এই 60-এর ওপর রিটেনে ডাকা হবে না, 60-এ যত পেলেন এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্ক এবং টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্ক, এই যে তিনটে 60, 70, 80, এই 80 মার্কের মধ্যে আপনার যত স্কোর হবে সেই অনুযায়ী কিন্তু ডাকা হবে। তার মানে কি, একজন টিচার যার চাকরি চলে গেছে, সে এইখানে যতই কম নাম্বার পাক এইখানে, এবং এই 10 মার্ক এক্সট্রা, একে তো আমাদের 90 মার্কের, তাদের 100 মার্কের, সেখানে তো এমনিতেই ডিসক্রিমিনেশন হচ্ছে। তো এই যে যে 10 মার্ক, এই 10 মার্কটা কিন্তু ভাইবার আগেই দেওয়া হচ্ছে। তাহলে কি হলো, এই যে 1:2, এবং আগে ছিল 1:4, মানে 100টা সিটের জন্য 140 জনকে ডাকবে, এখন বলা হচ্ছে 100টা সিটের জন্য 160 জনকে ডাকবে। তাহলে কি ডাকার সংখ্যাটাও বাড়ানো হলো, এবং এইখানেও তাদের বড় সুযোগ দেওয়া হলো। তাহলে কি, তারা কিন্তু ভাইবার মধ্যে ঢুকে গেল। এবার ভাইবার মধ্যে ঢুকলেই বুঝতে পারছেন, ওরাল এবং ডেমোতে সেটা সম্পূর্ণই মানে এসএসসি এবং যারা বোর্ড থাকবে তাদের উপর, বুঝতেই পারছেন এখানে কি হবে। তাহলে এইটা যদি হয়, এইখানে দেখুন যাদের চাকরি গেছে 17,000, তো তারা তো 100% পাবে। তার মানে কি, এইটা কেটে গেল, মানে আগের সিটে আপনি লড়াই করতেই পারছেন না, মানে ওই জায়গাটা আসছেই না আপনাদের জন্য। এই 18,429টা সিট, এবং যাদের চাকরি চলে গেছে তারা কিছু জন বসতে পারবে না। তো সব মিলিয়ে আপনি 20কে ধরুন, 20,000 সিটের মধ্যে লড়াই করছেন। তো আপনাকে অর্ধেক সিট থেকে আগেই বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এবং এইটা যদি শুধুমাত্র যারা চাকরি চলে গেছে তাদেরকে দেওয়া হয়, তবু এক প্রকার ঠিক, এইটুকু যদি ফেয়ার সিলেকশন হয় তবুও ঠিক আছে। কিন্তু আপনারা জানেন পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এইটা কিন্তু ওইখানে থামবে না, এইখানে এসে কিন্তু আবারও সেই আবার আগের প্রসেস ফলো করা হবে, বুঝতে পারছেন তো।
এইবার আপনারাই ঠিক করুন যে এই প্রসেসে আপনারা পরীক্ষা দেবেন না এর বিরুদ্ধে কথা বলবেন, আইনি পথে যাবেন, আর সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি বলবো যে এইটা নিয়ে আপনার যতটুকু সাধ্য সেইটা নিয়ে কথা বলুন, সমালোচনা করুন, এবং আইনি সাহায্যর যদি প্রয়োজন হয় আমাদের তরফ থেকে সেটা আপনাদের কাছে অনুরোধ করা হবে, এবং যারা আইনি লড়াই লড়ছে তাদেরকে অবশ্যই সাহায্য করুন। এবং এই যে সিলেকশন প্রসেসটা এইভাবে যদি হয় তাহলে কিন্তু আপনার মানে পড়াটা ঠিক আছে, আপনি পড়লেন, কতজন পাবে ফেয়ারভাবে এটা মানে বলা খুব মুশকিল, মানে অপরচুনিটিটা কমে যাচ্ছে। আপনাকে আমি ডিমোটিভেট করছি না, আপনারাও বাস্তব পরিস্থিতি বোঝেন। যুক্তিসঙ্গতভাবে আপনারা যদি দেখুন যে 60 মার্কের রিটেন এক্সাম সেইটাতে ওপর বেস করে যদি ডাকতো তাহলেও না একটা ব্যাপার ছিল। এডুকেশন এবং টিচিং এক্সপিরিয়েন্স যদি আগেই দেওয়া হয় তাহলে তো তারা অনেকটা এগিয়ে গেল, 1 মার্কের জন্য অনেকটা বেশি। তো যাই হোক, এইটা বাকিটা আপনাদের ওপর ছাড়লাম। আপনারা নিশ্চয়ই সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে লিখবেন যে কি করা যায়, এবং অবশ্যই পড়াশোনা করুন। শুধুমাত্র নেগেটিভ দিকে ভেবে তো লাভ নেই, কিন্তু তারপরেও যে পরিস্থিতিটা হয়েছে সেইটার দিকে আপনাকে অবগত থাকতে হবে। সেইটার থেকে তো চোখ বুজে থাকলে তো বাস্তব পরিস্থিতিটা উল্টে যাবে না। পড়াশোনা করুন এবং সেই সঙ্গে এর বিরুদ্ধে কথা বলুন, ঠিক আছে? এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিংক রয়েছে, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই শেয়ার করুন। আপাতত অসংখ্য ধন্যবাদ।